গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হতে চলেছে। বন্ধ করা হয়েছে যান চলাচল। হাতে আর মাত্র 1 মাস সময় দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে। মন্দির তৈরির কাজ প্রায় সম্পূর্ণ। শুভ অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। তৈরি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। সমস্ত রাস্তা নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে মাইক প্রচার করা হচ্ছে। দীঘা থানা, দীঘা ট্রাফিক, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে সমস্ত যানবাহন চালকদের উদ্দেশ্যে জানানো যায় যে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্য দুয়ারের কাজের কারণে দীঘা স্টেশন হইতে ওল্ড দীঘা পর্যন্ত দীঘা জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে সমস্ত প্রকার যান চলাচল নিষিদ্ধ। আদেশ অনুসারে সম্মানীয় জেলা শাসক পূর্ব মেদিনীপুর, দীঘা থানা, দীঘা ট্রাফিক আদেশ অনুসারে ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মের দাবদাহে নাগরিকদের জলকষ্ট থেকে বাঁচাতে চাপদানি পৌরসভার এলাকায় নতুন জলের পাম্পের ভাবনা। এখন থেকে প্রচণ্ড দাবদাহে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে। শুরু হবে জল কষ্ট। থেমে নেই চাপদানির পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। পৌরসভার সমস্ত জলের পাম্পগুলি উপর নজরদারি চলছে, কোনো রকম অবহেলা নয়। চাপদানির পৌর এলাকায় আরো কিছু পাম্পের ব্যবস্থা করা হচ্ছে বলে এক সাক্ষাৎকারে জানান পৌরপ্রধান সুরেশ মিশ্র। নিশ্চয়ই আমাদের এবার যে গরম যেভাবে পড়ছে এখন থেকে জলের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কারণ আমাদের যে বোরিংগুলো, আগে যে বোরিংগুলো আছে সেটা অনেক পুরনো। কিছু কিছু ওয়ার্ডে আমাদের নতুন বোরিং হয়েছে, সেখানে অসুবিধা নেই, কিন্তু যেখানে অনেক পুরনো বোরিংটা আজ থেকে 15 বছর 20 বছর আগে যে বোরিংগুলো হয়েছে সেই এলাকাতে একটু অসুবিধা দেখা যাচ্ছে আমাদের। আমরা কিন্তু এর মধ্যে কিছু আমরা নতুন পাম্প আমরা স্যাংশন পেয়েছি। আমরা খুব শীঘ্রই আমরা কাজ আরম্ভ করবো। আশা করছি এই গরমে আমরা কিছুটা মেটা দিতে পারবো আমরা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আসছে খুশির ঈদ। জেলার বিভিন্ন প্রান্তে চলছে বস্ত্র বিতরণ ও ইফতার পার্টি। দল ও মত নির্বিশেষে প্রতি বছরের ন্যায় এ বছরেও ইফতার পার্টি করলেন কংগ্রেস নেতা মইনুল হক। রাজনীতির বাইরে গিয়ে দলীয় কোনো পতাকা ছাড়াই এই ইফতার পার্টি করেন মইনুল হক। হুগলি জেলায় বিভিন্ন এলাকায় ঘুরে এই ইফতার পার্টি হয়। 30 বছর ধরে উনি ইফতার পার্টি দিয়ে আসছেন। অতীতে আসতেন প্রদেশ কংগ্রেস নেতা সৌমেন মিত্র। এবারে এসেছিলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্যরা। এবারে ইফতার পার্টি প্রসঙ্গে মইনুল হক কি জানাচ্ছেন শুনবো। আজকে 30তম ইফতার পার্টি। ইন দ্যাট সেন্স আমি গত 30 বছর ধরে হুগলি জেলার বিভিন্ন এলাকায় প্রতি বছরই এই ইফতার পার্টির আয়োজন করি, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এখানে সব রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং সব ধর্মের মানুষ, সব ভাষাভাষী মানুষরাই হাজির হন। সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা দলমত নির্বিশেষে এই কারণে করি যে অন্য দলের মানুষ এই পবিত্র ইফতার অনুষ্ঠানে হাজির হওয়ার ইচ্ছা থাকলেও দলের পতাকার ব্যারিকেড করে দিলে তারা হাজির হতে পারবে না। তাই আমরা এই ইফতার পার্টি এবং বিজয়া সম্মেলনী এই দুটো অনুষ্ঠানকে আমি প্রতি বছরেই কিন্তু রাজনীতির ঊর্ধ্বে রেখে করার চেষ্টা করি এবং আন্তরিকভাবেই করি। আজকে কমপক্ষে 100-5 মানুষের হাজিরা হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং সংখ্যাটা বাড়বে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন শুনে নেব। দেখুন, মাহে রমজান মাস, এই মাহে রমজান মাসে দাওয়াতে ইফতার এটা একটা ঐতিহাসিক বিষয়। এই যে সকাল থেকে
রোজা করে থাকা আর একটি নির্দিষ্ট সময়ে রোজার উপবাস ভেঙে আহার গ্রহণ করা আল্লাহ তাআলার একটা নিদর্শন। সমাজে যত মানুষ আছেন সবাই সবসময় আহার পান না, খেতে পান না। এই যে রোজার এই যে প্রসিদ্ধ এই রমজান মাসে সকাল থেকে না খেয়ে নিজের উপলব্ধি করা যে যাদের আহার জোটে না, খাবার জোটে না, তাদের কষ্টটা কতটা হয়, নিজে থেকে ফিল করা যে আমার পানি দরকার, আমার জল খাওয়ার প্রয়োজন, কিন্তু আমি জল পাচ্ছি না, কিন্তু জল আমার কাছে থাকা সত্ত্বেও আমি খাচ্ছি না, খাওয়ার থাকা সত্ত্বেও খাচ্ছি না। তাহলে যাদের কাছে খাওয়ার নেই তারা কি অবস্থায় থাকে সেটা অন্তর দিয়ে অনুভব করার যে এই এক মাসে আল্লাহ তাআলার প্রত্যেকের কাছে আসছে খুশির ঈদ। এখন চলছে রমজান মাস। সারাদিন উপবাসের পর সন্ধ্যায় ইফতার পার্টির আয়োজন করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে গতকাল সন্ধ্যায় ইফতার পার্টি অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়ার খাগড়াজল এলাকায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা মাইনরিটি সেলের সভাপতি আব্দুর জব্বার, বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা। এবারে ইফতার প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে মাইনরিটি সেলের সহ সম্পাদক কাজল মল্লিক এক সাক্ষাৎকারে জানান, আজ আমাদের আলবেদা জুম্মা। এটা আলবেদা জুম্মা বলতে গেলে জুম্মা আমাদের বছরে 52টাই হয়, সেটা ঠিক কথাই, কিন্তু তার মধ্যে 4টে জুম্মা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বছরে একটা মাস আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ যে রোজা করে, সূর্য ওঠার আগে খাওয়া দাওয়া করে নিতে হয় এবং সূর্য অস্ত যাওয়ার পর আবার খেতে হয়। অর্থাৎ সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত না খেয়ে 30টা দিন যে প্রার্থনা চলে এবং সেই উপোস থাকা অবস্থায় এটাই শেষ শুক্রবার। এরপরে আর কোনো উপোস অবস্থায় শুক্রবার আসবে না। সেই জন্যই এই শুক্রবারটাকে আমরা আলবেদা শুক্রবার বা আলবেদা জুম্মার যে আমাদের নামাজ হয় আলবেদা জুম্মা, সেই আলবেদা জুম্মা আমরা বলে থাকি। আজকের এই পবিত্র দিনে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের পক্ষ থেকে হাতে আর মাত্র কটা দিন খুশির ঈদ পালিত হবে রাজ্যে। মুসলিম ধর্মাবলম্বী সমস্ত স্তরের মানুষদের মুখে হাসি ফোটাতে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ করা হলো। খুশির ঈদে সকলে আনন্দে থাকুক বললেন জয়দেব অধিকারী। এক সাক্ষাৎকারে আরো কি জানাচ্ছেন শুনবো। পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে পবিত্র রমজান মাস এবং ঈদ উপলক্ষে আমরা আমাদের এই ওয়ার্ডে প্রায় 32 জন মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে, শিশু থেকে শুরু করে বয়স্ক সকলের হাতে আমরা বস্ত্র তুলে দিলাম। আমরা চাই যে ভারতবর্ষ অটুট থাকুক, সব ধর্ম মিলিত হয়ে, এবং ঈদ আমরা অগ্রিম ঈদের শুভেচ্ছা সকলকে জানালাম। হুগলি থেকে সৌমিত্র সিনহা, পানুপাল ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Potshati, your ultimate destination for weekend leisure, marriage, conference,
shooting, and get together. All are in one roof. Yes, think about Pothshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দ্রনগর হরিদ্দারডাঙ্গার শিক্ষা সদনের প্রতিষ্ঠা দিবসে স্কুলের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপন। চন্দ্রনগর হরিদ্দারডাঙ্গা শিক্ষা সদনের আজ প্রতিষ্ঠা দিবস। 1933 সালে বেশ কিছু প্রবীণ মানুষের উদ্যোগে পথ চলা শুরু হয়েছিল। স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার পালের স্বইচ্ছায় স্কুলের মধ্যে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করলেন। এলাকার মানুষ, প্রাক্তন ছাত্র, অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন স্থানীয় কাউন্সিলর পাপিয়া সিংহ রায়। এই কর্মসূচি প্রসঙ্গে প্রধান শিক্ষক অজিত পাল আরো কি জানাচ্ছেন শুনবো। স্কুল হরিদ্দারডাঙ্গা শিক্ষা সদনের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করতে চলেছি। আমাদের স্কুল 1933 সালের মার্চ মাসে হয়েছিল, কিন্তু রেকর্ডে নির্দিষ্ট কোনো দিন নেই, আমরা এই দিনটাকেই বেছে নিই এবং সেই উপলক্ষে আজকে আমরা একটা বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তি উন্মোচনের ব্যবস্থা করেছি। এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সেটা উন্মোচন করা হচ্ছে আজকে। এবং এটা আমাদের বহুদিনের একটা ইচ্ছা ছিল যে স্কুল, কিন্তু স্কুলে বিদ্যাসাগরের মূর্তি নিয়ে এত প্রাচীন স্কুল, আর কয়েক বছর পর 100 বছর হতে চলেছে। অন্তত আমার শিক্ষকতায় অ্যাজ আ হেড টিচার কিছু একটা অবদান রেখে দিয়ে যাই, যেটা আমি যখন থাকবো না পরবর্তী প্রজন্মে বলবেন অমুক স্যারের সময় হয়েছিল, এটা আমার একটা ভালো লাগবে যে আমি এটা অন্তত করে যেতে পেরেছি। এবং এটা আমার একটা ইচ্ছা অনেক দিনেরই, এবং সবার সহযোগিতা সেটা পূরণ করতে পারলাম। হুগলি থেকে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া ধ্বনি আবৃত্তি সংস্থার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। বার্ষিক শিল্পীকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হুগলি পিপুল পার্টির আবৃত্তি শিক্ষাকেন্দ্র ধ্বনি। শুধুমাত্র আবৃত্তি নিয়ে বৃহস্পতিবার চুচুড়া রবীন্দ্র ভবনে শিশু বয়সের শিল্পীর কণ্ঠে আবৃত্তি নতুন মাত্রা যোগ করে। ধ্বনির রজত জয়ন্তীর বর্ষে দ্বিতীয় পর্যায়ের কবিতা উৎসব শিশুদের আবৃত্তি শুনতে রবীন্দ্র ভবনে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ি কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে সর্বনাশ হলো। বন্দে আলী খান ছিল, গাছের ডাল ভাঙছিল, ভাঙতে ভাঙতে গাছ হলো, হায় কি সর্বনাশ হলো। নমস্কার। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।